হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 6-এর 18 নম্বর চ্যাপ্টার বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট সম্পর্কে যে চ্যাপ্টারে আছে সেগুলি সম্পর্কে আলোচনা করব এবং কোষে দেখি 18.1-এ যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিও এবং অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। ক্লাস 6-এ আমরা প্রথমে বর্গমূল যে চ্যাপ্টারে আছে সে বর্গমূল সম্পর্কে আজকে আমরা জেনে নেব। প্রথমে জানবো বর্গমূল কী, তারপর আমরা কোশ্চেন থেকে 18.1 পেজ নাম্বার 206 যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। তোমরা প্রত্যেকে বইটি বের করো, 206 পেজ নাম্বার। বর্গমূল কী বা স্কোয়ার রুট, বর্গ এবং বর্গমূলের মধ্যে পার্থক্য কী? কোনো সংখ্যার বর্গ বলতে আমরা বুঝি বর্গ। আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেলিংয়ে কিন্তু ছোট, মনে রাখা সহজ উপায় আমাদের মধ্যে উলট পালট হয়ে যায়। বর্গ এবং বর্গমূল কী সেই সম্পর্কে তো আমাদের মনে রাখার জন্য সহজ উপায়, বর্গতে দুটো এখানে আমি দেখতে পাচ্ছি বি এবং গ, ব এবং গ দুটো অক্ষর দেওয়া আছে। তো ওইখান থেকে আমি মনে রাখতে হবে যে দুটো আছে মানে ছোট, এটাকে উল্টো হতে হবে বড়। অর্থাৎ 4-এর বর্গমূল সবসময় কত হবে? 16। 5-এর বর্গমূল কত হবে? 5 × 5 25। মানে যার বর্গ বলা হবে 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, অর্থাৎ যার বর্গ বলা হবে সেই সংখ্যাটাকে দুবার গুণ। যদি আমি 8-এর বর্গ বলি কত হবে? 8 × 8 মানে তোমার 64 মানে 64। এটা হচ্ছে বর্গ। অর্থাৎ যে সংখ্যার বর্গ বলা হবে সেই সংখ্যার উত্তরটা তার বর্গ সবসময় সেই সংখ্যার থেকে বড় হবে। বিপরীত ক্রমে বর্গমূল যখন বলা হবে, বর্গমূল বানানটা দেখতে পাচ্ছি বড় আছে কিন্তু এর উত্তর সবসময় হবে ছোট। যদি 16-র বর্গমূল বলা হয় মানে যে √16, বর্গমূল মানে √16। √16 মানে কি? এই রুটের মধ্যে দুটো থাকলে পর একটা বেরোবে। এখানে কিছু নেই মানে এখানে 2 আছে, মানে এখানে 2 আছে মানে কি যে ভিতরে দুটো থাকলে সেম জিনিস যদি দুটো থাকে তখন একটা বেরোবে। যেমন 16 মানে কি 4 × 4, দুটো 4 আছে তার মানে এখান থেকে আমার একটা 4 বেরোবে। এটাকে বলা হচ্ছে বর্গমূল। ঠিক যদি 125 করি, এখানে কিছু নেই, বর্গমূল মানে এখানে 2 আছে, তাই এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ভিতরে দুটো থাকলে তার থেকে একটা বেরিয়ে যাবে। তাহলে 125 মানে কি আমরা লিখতে পারি 5 × 25 × 25, 5 × 5 × 4টা হতো, তার মানে 25 × 25 মানে একটা 25 আমার বাইরে বেরিয়ে যাবে, তার মানে হচ্ছে 25। এটাকে বলা হচ্ছে বর্গমূল। তো বর্গমূল দেখতে পাচ্ছি 16-র বর্গমূল 4 মানে কম হবে, 125-এর বর্গমূল 25 কম হবে। তাহলে বর্গমূল সবসময় যে সংখ্যার বর্গমূল বলবে উত্তরটা কী হবে? সবসময় ছোট হয়। এবং বর্গ সবসময় যে সংখ্যার বর্গ বলা হবে বর্গ হচ্ছে তার থেকে কিন্তু সবসময় বড় হয়। তো আমরা তোমরা পেজ নাম্বার বের করো, 206 পাতায় কোষে দেখি 18.1-এ একের অঙ্কটা দেখতে পাবে। একের অঙ্কটা এখানে বলে দেওয়া আছে, দেখো যেখানে দেখবো যে ততগুলি এই সংখ্যাগুলো অক্ষরগুলি থাকবে যত তত, তখন আবার বুঝে নিতে হবে যে আমাকে এটা বর্গমূল করতে হবে। যত এবং তত থাকলেই আমাকে বুঝতে হবে যে এটা আমার বর্গমূল করতে হবে। যদি আমি একটা প্রথমে অঙ্ক দেখতে পাচ্ছি যে ফলের বাগান আছে, সেখানে 441টি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি কমলা লেবু রাখা হলো হিসাব করি। তাহলে আমি দেখতে পাচ্ছি মোট কতগুলো ঝুড়িতে কমলা লেবু রাখা হবে হিসাব করতে হবে। তাহলে যত এবং তত এখানে দেখতে পাচ্ছি, তার মানে মোট কমলা লেবু আছে 441টি। মোট কমলা লেবুর সংখ্যা দিয়েছে 441টি এবং বলে দেওয়া আছে যতগুলি ঝুড়ি ততগুলি কমলা লেবু রাখলে যতগুলি ঝুড়িতে ততগুলি কমলার লেবু রাখলে ঝুড়ির সংখ্যা হবে। কতগুলি ঝুড়ি লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে যতগুলি আছে তাহলে আমি কী করতে হবে? এটা সংখ্যা হবে রুট বর্গমূল 441-এর বর্গমূল। 441-এর বর্গমূল আমরা জানি 21 × 21 সমান হচ্ছে 21টি। ঠিক 2-এর অঙ্কটা দেখো, বলে দিয়েছে আলমারিতে বইগুলি সাজানো হয়েছে, যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু তারপরেও দেখা গেলো যে 5টি বই আলমারির বাইরে আছে এবং বইয়ের সংখ্যা দেওয়া আছে 86টি। তাহলে বইয়ের সংখ্যা আমাদের দেওয়া আছে 86টি, কিন্তু বলেছে 5টি বই তাকের বাইরে,
তাকের বাইরে থাকায়, 5টি বই আমার তাকের বাইরে থাকায় তাকে বই আছে, কতগুলি বই আছে? 86টি মোট বই ছিল। তাহলে 5টা যদি বাইরে থাকে তাহলে বই আছে আমার কত? 81টি। 86 মাইনাস 5, 81 বই আমার তাকে আছে। তো যতগুলি বলে দিয়েছে, যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই থাকলে, ততগুলি বই ততগুলি যদি বই থাকে, ততগুলি বই থাকলে তাকের সংখ্যা, আমাকে তাকের সংখ্যা বের করতে বলেছে। তাকের সংখ্যা যা হবে বইয়ের সংখ্যাও প্রতি তাকে বইয়ের সংখ্যাটাও সমান হবে। তাহলে এটার মোট বই আছে আমার 81টি, কারণ 86টার থেকে 5টা তো বাইরে আছে, তাকে তো নেই। তাহলে 81টি বই তাকে আছে। তাহলে রুট 81 মানে আমরা জানি 3 3 3 ইন্টু 3। তাহলে এখানে দুটো 3-এর জন্য একটা 3 এবং দুটো 3-এর জন্য একটা 3 সমান হচ্ছে 9টি। তত তাকের সংখ্যা আমি কতগুলো পেলাম? তাকের সংখ্যা হবে আমার 9টি। তারপরে 3-এরটা বলা আছে একটি বর্গাকারের ক্ষেত্রাকারে দাঁড়িয়ে আছে আমার কিছু বন্ধু বলছে দাঁড়িয়ে আছে। তারপরেও দেখা গেল যে 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে মোট উপস্থিত হয়েছে 40 জন। শ্রেণীতে বন্ধু উপস্থিত, শ্রেণীতে উপস্থিত মোট কতজন উপস্থিত আছে শ্রেণীতে? 40 জন। 40 জন শ্রেণীতে উপস্থিত আছে। 4জন বন্ধু বর্গক্ষেত্রাকারের বাইরে থাকায়, বাইরে আছে বলছে, বাইরে থাকায় বর্গক্ষেত্রাকারে বন্ধু আছে। কতজন বন্ধু বর্গক্ষেত্রাকারে থাকবে? 40 জন ছিল, 4জন যেহেতু বাইরে আছে তাহলে -4 সমান হচ্ছে 36 জন। 36 জন কি হয়েছে আমার বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছে। আবার বলে দেওয়া আছে প্রতি সারিতে যতগুলো সারি ততজন দাঁড়িয়ে থাকলে যতগুলি সারি প্রতি সারিতে ততজন থাকলে, প্রতি সারিতে ততজন থাকলে বন্ধুর সংখ্যা, অর্থাৎ ততজন থাকলে প্রতি, আমাকে উত্তর বের করতে বলেছে প্রতি সারিতে। তাহলে প্রতি থাকলে এটা হচ্ছে জন থাকলে এটা হচ্ছে প্রতি সারিতে বন্ধুর সংখ্যা, প্রতি সারিতে বন্ধুর সংখ্যা হবে, যেহেতু 36 জন আছে, 40 জনের মধ্যে 4জন বাইরে, তাহলে 36 জন দাঁড়িয়ে আছে লাইনের বর্গক্ষেত্রের মধ্যে। তাহলে 36-এর বর্গমূল হবে, 36-এর বর্গমূল কত জানি আমরা? 3 গুণিত 3, 2 গুণিত 2। তাহলে দুটোর মধ্যে একটা বেরোবে, 3 গুণিত 2, একটা 3 একটা 2 বেরোলো, সমান 6 জন। তাহলে 6 জন বেরিয়ে যাবে। তারপরে 4-এরটা বলা আছে সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকের সদস্য সংখ্যা সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট চাঁদা উঠেছে 729 টাকা। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত? তাহলে মোট চাঁদা উঠেছে 729 টাকা। এবার যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে সদস্য সংখ্যা কত হবে? 729-এর বর্গমূল 729, 729-এর বর্গমূল আমরা জানি 3 × 9, 9 × 27, 27 × 81 সমান হচ্ছে আমি 3 গুণিত 3 গুণিত 3 সমান হচ্ছে 27 জন। অর্থাৎ সদস্য সংখ্যা হয়ে যাবে আমার কতজন? 27 জন। এগুলো খুব সহজ অঙ্ক, তোমরা সবগুলো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পেরে যাবে। এবং যত তত আমি বললাম একটা সহজ উপায় বর্গমূল হবে কিনা বোঝার জন্য, যত তত সংখ্যাটা থাকলেই সেখানে আমাকে বর্গমূল বুঝে নিতে হবে, যে যতগুলো সারি থাকবে প্রত্যেক সারিতে ততগুলো করে থাকলে, সেরকম ব্যাপার থাকলে সেগুলো হচ্ছে আমার বর্গমূল হবে, আমাকে বুঝে নিতে হবে। এবং পরে আমরা 5-এর অঙ্কটা দেখে নেব। পরের 5-এর অঙ্কটা আমার বলে যে মোট পারিশ্রমিক দেওয়া আছে
এবং দৈনিক পারিশ্রমিক দেওয়া আছে। বলা আছে যে একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন করে কাজ করে এত টাকা পারিশ্রমিক পেয়েছিল। দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন কাজে যোগ দিয়েছিল বের করতে হবে। তাহলে মোট পারিশ্রমিক দেওয়া আছে এবং দৈনিক পারিশ্রমিক দেওয়া আছে। আমি বলছি যতজন লোক প্রত্যেকে ততদিন করে যদি কাজ করে, প্রত্যেকে ততদিন করে কাজ করলে কাজ হয়, কাজ কতদিন হবে? 12,375 টাকা আমার মোট বেতন হয়েছে এবং প্রতিদিন যদি 55 টাকা করে বেতন দিতে হয় তাহলে মোট কতদিন হবে? এটা দিয়ে আমার ভাগ করতে হবে। 55 তোমার সমান হচ্ছে 225 দিন। যতজন লোক প্রত্যেকে ততদিন করে বলছে কাজ করছে, যতজন লোক প্রত্যেকে ততদিন করে কাজ করে তাহলে লোক কতজন কাজের যোগ দিয়েছিল? অতএব লোকের সংখ্যা এটা লিখে নেবে যে যতজন লোক প্রত্যেকে ততজন, তাহলে লোকের সংখ্যা হবে √225। 225-এর বর্গমূল, 225-এর বর্গমূল আমরা কত পাবো? 15 জন, 15 পেয়ে যাবো। 225-এর বর্গমূল হচ্ছে আমাদের 15। 6টা বলেছে, 6টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে পাড়ার ক্লাবে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। দিয়ে মোট এত টাকা চাঁদা উঠেছে, 4,096 টাকা। বলছে কতজন সদস্য বেড়াতে যাবে আমাকে বের করতে হবে। তাহলে মোট চাঁদা উঠেছে কত? 4,096 টাকা। কি এটা কখন উঠেছে? যতজন সদস্য ততজন তার 4 গুণ টাকা দিয়েছে। ততজন সদস্য যা আছে তার 4 গুণ। যদি যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে দিত তাহলে কত টাকা উঠতো? 4 দিয়ে ভাগ। যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে দিলে কিন্তু তত টাকা করে দিয়েছি কি না? 4 গুণ টাকা দিয়েছে। তাহলে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে দিলে চাঁদা হয় 4,096। ভাজিত 4 করে দেবো, কারণ কি 4 গুণ করে টাকা দিচ্ছে। আমি ধরে নিচ্ছি 4 গুণ করে তারা টাকা দিচ্ছে না, যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে দিচ্ছে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1,096-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 একে 4, 0, 4 2 8, 4 4 16, 1,024 টাকা। যদি প্রত্যেকে তত টাকা করে দিত তাহলে চাঁদা উঠতো আমার 1,024 টাকা। তাহলে এখন আমাকে বের করতে বলেছে, কি বলেছে? আমার বের করতে হবে কতজন সদস্য বেরোতে হবে। তো সদস্য সংখ্যা প্রত্যেকে যতজন লোক প্রত্যেকে তত টাকা করে দিলে সদস্য হবে 1,024-এর বর্গমূল। 1,024-এর বর্গমূল আমরা জানি কত হবে? 32 হবে। তোমরা 32 জন উত্তর পেয়ে যাবো। 7-এর অঙ্কটা ঠিক বলা আছে। শিশু দিবসে স্কুলের সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিল, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমার 800টি লজেন্স আমার এখনও পড়ে আছে। তাহলে আমাকে এরপর আবার 800টা লজেন্সকে কী করছি? ছাত্রদের মধ্যে বিলি করব। 800টা লজেন্স যেহেতু বেড়ে গেছে আমরা কী করবো? এটাকে ছাত্রদের মধ্যে বিলি করে দেবো, ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলে 800টি লজেন্স পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। দ্বিগুণ সংখ্যক যদি মোট লজেন্স আছে, মোট লজেন্স বেড়ে আছে কত এখন? 800টি। যদি দ্বিগুণ সংখ্যক না নিয়ে, মানে দুটো করে না নিয়ে দ্বিগুণ সংখ্যক না নিয়ে যতজন আছে প্রত্যেকে ততগুলি করে নিলে হয়। ততগুলি করে নিলে কতগুলো হতো? 800টা ছিল। দ্বিগুণ সংখ্যক না নিলে 2 দিয়ে ভাগ, মানে 400টি। 400টি চকলেট থাকতো। তখন আমার কি বলেছে? কতজন ছিল মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তো 400টি লজেন্সকে যতজন আছে তত হিসাবে ভাগ করলে মোট কতজন থাকতো? 400 বর্গমূল সমান 20 জন। 20টি করে পেয়ে যেতাম, তাহলে 20 জন।
এটা বুঝে নিতে হবে যে আমার দ্বিগুণ সংখ্যক করে নিয়েছে 800টা চকলেট। দ্বিগুণ সংখ্যক যদি না নিয়ে যদি যতজন আছে প্রত্যেকে ততগুলো করে নিতাম, তাহলে দ্বিগুণ না হয়ে 2 দিয়ে ভাগ মানে 400টি। এই 400টি চকলেটকে আমরা যতজন আছি তত করে ভাগ করছি, তার মানে কি 400-র বর্গমূল, যত এবং তত আছে মানে তার বর্গমূল 400 সমান 400 বর্গমূল আমরা জানি কত 20, তাহলে 20 হয়ে যাবে। তারপরে আরেকটা বলা আছে যে শফিকুল চাচা 780টি পেয়ারা চারা এনেছেন লাগাবো বলে, ঠিক করছেন যতগুলি শাড়ি ততগুলি, প্রতিটা শাড়িতে ততগুলি করে চারা লাগাবেন, কিন্তু দেখা গেল 4টি চারা কম পড়েছে, তাহলে কতগুলি চারা লাগাবেন তো প্রতি শাড়িতে সেটি আমাকে বের করতে হবে। তাহলে পেঁপে চারার সংখ্যা নিয়ে এসছে 780টি, 4টি চারা কম পড়ে গেছে, তাহলে 4টি চারা যদি কম না পড়তো তাহলে যতগুলি, যদি 4টি চারা যদি কম না পড়তো তাহলে যতগুলি শাড়ি প্রত্যেক শাড়িতে ততগুলি চারা হতো। অতএব তখন চারার সংখ্যা কত হবে, 4টা যদি যোগ হয় আরও যোগ হবে 4টি, মানে 780টি ছিল, 4টা কম পড়েছিল, যদি কম না পড়তো তখন চারির সংখ্যা হতো 784টি। অর্থাৎ 784টি চারাকে যদি প্রতিটা শাড়িতে যতগুলো শাড়ি ততগুলো করে লাগানো হয়, তখন আমার বলছে শাড়ির সংখ্যা, তখন অতএব শাড়ির সংখ্যা কত হবে, রুট 784, 784 রুট হয়ে যাবে। তো 784 রুট আমরা কত পাবো, 28। তো শাড়ির সংখ্যা হচ্ছে 28টি। তারপরে 9-এর অঙ্কটা বলা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 9-এরটা বলেছে একটি বর্গাকার বাক্স তৈরি করেছে, বলছে অনেকগুলি বর্গাকার খোপ আছে, প্রত্যেক খোপেতে যতগুলি শাড়ি ততগুলি করে খোপ আছে। একটি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে। তাহলে আমি লিখব প্রতি খোপে মুদ্রার পরিমাণ। কতটা মুদ্রা আছে, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, সমান হচ্ছে 8 টাকা। তাহলে প্রতিটা খোপে 8 টাকা করে আছে, কিন্তু আমি যদি ধরে নিই যে যতগুলি খোপ ততগুলো করে যদি টাকা থাকতো, যতগুলি খোপ প্রতি খোপে তত টাকা করে থাকলে টাকা হয়, মোট টাকা বলে দিয়েছে 1152 টাকা, কিন্তু আমার প্রতিটা খোপে 8 টাকা করে আছে, 8 টাকা করে, তো মোট খোপের সংখ্যা কত হবে, 8 দিয়ে ভাগ। যতগুলি খোপ প্রতি খোপে তত টাকা না, তত শাড়ি থাকলে টাকা হচ্ছে আমার 8 দিয়ে যদি ভাগ করি, আমার এটা যদি 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 144। তার মানে যতগুলি খোপ প্রতি খোপে ততগুলো শাড়ি থাকলে টাকা হয় 144 টাকা। এখন আমাকে বের করতে হবে প্রতি শাড়িতে কতগুলি খোপ আছে, অতএব খোপের সংখ্যা প্রতি শাড়িতে, এটা লিখে নেব, প্রতি শাড়িতে খোপের সংখ্যা, যতগুলি খোপ ততগুলি শাড়ি হলে 144, তাহলে ততগুলো হবে রুট 144। রুট 144 মানে আমি জানি কত, 12টি। এভাবে অঙ্কগুলো তোমরা সবাই করে নেবে, এবং পরবর্তীতে 10 আর 11 যে অঙ্কটা দেওয়া আছে সেটা তোমরা মুখে মুখে করতে পারবে। 7-এর বর্গ কত বলে, 1-এর বলা আছে 7-এর বর্গ, 7-এর বর্গ মানে বর্গ বলেছি সেটা ইন্টু সেই সংখ্যাটা মানে 49। 2-এরটা বলেছে 121-এর বর্গমূল মানে 121 মানে হচ্ছে 11। এইভাবে তোমরা প্রত্যেকগুলো এগুলো সব করে নেবে। এবং 11 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে বলেছে, তাহলে উৎপাদকের সাহায্য বলেছে এখানে 169, 169 উৎপাদকের সাহায্যে এখানে ভেঙে নিই, 13 169, তাহলে রুট 169 মানে হচ্ছে 13 গুণিত 13, তাহলে এখানে দুটো থেকে একটা বেরোবে মানে উত্তর হবে 13। ঠিক একইভাবে 6-এর অঙ্কটা দেখবে, 6-এর অঙ্কটা বলা আছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার মানে 225 প্লাস 20 স্কোয়ার মানে হচ্ছে আমার 400, সমান হচ্ছে আমার 625। অতএব এই 625-এর বর্গমূল নির্ণয় করতে হবে। এর 625-এর বর্গমূল
625 বর্গমূল হচ্ছে আমার 25 গুণিত 25, 5 5 25, 25 5 125, 125 5 625, মানে উত্তর হবে 5 গুণিত 5 সমান হচ্ছে আমার 25। এইভাবে প্রতিটা অঙ্ক তোমরা করে নেবে এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে আমরা কোর্সে থেকে 18.2 যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। ধন্যবাদ।